ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে শুভ দিন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথি। আর মাহেশের এই শ্রীরামকৃষ্ণ আশ্রমে এতদিন ধরে সাধু, ব্রহ্মচারী, ভক্ত, অনুরাগী সকলে মিলে যে আধ্যাত্মিক কর্মকাণ্ডের মধ্যে ব্রতী রয়েছেন, তাঁদেরই অনুষ্ঠান, আবার ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথি, এই সব মিলিয়ে খুব আনন্দের পরিবেশ, তাতে কোনো সন্দেহ নেই। পূজনীয় স্বামী আত্মবোধানন্দজি মহারাজ মঞ্চে রয়েছেন সভাপতি রূপে, আর সকল মহারাজবৃন্দ, যাদের কারো কারো আমি নাম জানি, কারো কারো জানি না, তাদের সকলকে আমার সভক্তি প্রণাম। ব্রহ্মচারী স্বেচ্ছাসেবক বৃন্দকে নমস্কার, শুভেচ্ছা, এবং আপনাদেরও। বিষয় হচ্ছে, বা শিরোনাম হচ্ছে, ধর্ম প্রসঙ্গে রামকৃষ্ণ ব্রহ্মানন্দ। মোটামুটি শতখানেক পাতার, 100 পাতার একটি বই আছে, যেটা পড়েছেন 100-র পরে আরো কয়েকটা শূন্য দিলে যা হবে সেই সংখ্যক মানুষ। সেই বইটির নাম হচ্ছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, যিনি রাজা বা রাখাল মহারাজ নামেও পরিচিত, তাঁরই অমীয় বাণী সম্বলিত এই গ্রন্থ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছেন, দেখেই শ্রীরামকৃষ্ণ তাকে চিনেছেন যে ব্রজের রাখাল যাকে আমার দর্শন হয়েছিল, এ সেই ছেলে। আমার বক্তৃতার মধ্যে মহারাজের জীবনীর মধ্যে বেশি যাব না, একটু অন্যদিকে অবস্থান করব, কিন্তু মাথায় রাখছি যে এর আরেকটি পরিচয় হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের তিনি মানস পুত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন ভাবে যে জগজ্জননী তার কোলের ওপরে একটি ছেলেকে বসিয়ে দিয়ে গেলেন। তিনি প্রায় শিউরে উঠে বলেছিলেন যে তিনি তো সংসার করেননি, তাহলে ছেলে কোথা থেকে এলো? মা বুঝিয়ে দিয়েছিলেন যে লৌকিক অর্থের ছেলে নয়, মানস পুত্র। মানস পুত্র মানে ছেলে, ছেলের থেকেও বেশি, যে ছেলেকে বলা হয় যে বাবার গুণ কিছু কিছু পায়। সংসারে বলে ছেলে হোক মেয়ে হোক, বাবা মায়ের গুণ কিছু কিছু পায়। তাহলে কি সবটা পায় না? পেতেও পারে, কিন্তু কিছু না কিছু পাবেই। ব্রহ্মানন্দজির ক্ষেত্রে দেখা যায় যে তিনি শ্রীরামকৃষ্ণকে পূর্ণরূপে আত্মস্থ করেছেন, এমনকি তার মুখ চোখের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছুমাত্র মিল না থাকলেও পরবর্তীকালে যারা তাকে দেখেছেন, তাদের কেউ কেউ অবাক হয়ে গেছেন যে একে দেখলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মনে পড়ছে। এখনকার দিনে খুব প্রচলিত দুটো শব্দ আছে, বডি ল্যাঙ্গুয়েজ, যে ক্যামেরায় একজনকে যেমনই দেখা যাক না কেন, তার আচার আচরণের মধ্যে দিয়ে তার কি মনোভাব ফুটে উঠছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মধ্যে দিয়ে, তার ধীর স্থির উপস্থিতির মধ্যে দিয়ে কি ভাব ফুটে উঠছে, বডি ল্যাঙ্গুয়েজ। স্বামী ব্রহ্মানন্দজির বডি ল্যাঙ্গুয়েজ শ্রীরামকৃষ্ণকে মনে পড়িয়ে দিয়েছে অনেকের, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ
ব্রহ্মানন্দজি যেমন একজন পার্শ্বদ, তেমনি আরেকজন স্বামী শারদানন্দজি মহারাজ একটা মন্তব্য করছেন। এরা ব্রহ্মানন্দজিকে শুধু মহারাজ অনেক সময় বলতেন। যে কোনো সন্ন্যাসীকেই মহারাজ বলবার প্রবণতা আছে আমাদের এই বঙ্গদেশে অন্তত। আর শুধু তাহলে নাম দিয়ে তারপর মহারাজ এই তো বলতে হবে, কিন্তু শুধু মহারাজ যদি বলা হয় তাহলে কে? রামকৃষ্ণ সংঘে শুধু মহারাজ বললে ব্রহ্মানন্দজিকেই সাধারণত বোঝানো হতো, খুব আনন্দের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। স্বামী শারদানন্দজি বডি ল্যাঙ্গুয়েজ কথাগুলি উল্লেখ করেননি, কিন্তু ওইটি তিনি বলছেন যে আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভিতরেই ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব চালচলন দেখতে পাওয়া যায়। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, তাঁর যে বিশেষত্ব সেটি ব্রহ্মানন্দজি মহারাজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে পরিস্ফুট হয়ে উঠত। তিনি অত্যন্ত আনন্দে থাকতেন। তাকে দেখলেই যে কেউ বুঝতে পারত যে এই আনন্দটা অন্তত দুপুর রাত্রিরের খাওয়া দাওয়া থেকে আসছে না, শোবার বালিশ বিছানা থেকে আসছে না, জাগতিক কোনো কারণে উৎপন্ন হচ্ছে না। এই অনাবিল আনন্দ ভেতরের কোনো একটা উৎস থেকে উৎসারিত হচ্ছে, শুধু যে তাই নয়, ওর কাছে গেলে সেই আনন্দের স্পর্শ আমাদের আনন্দিত করছে এবং মনকে মালিন্য মুক্ত করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দীক্ষাপ্রাপ্ত একজন বড় সাহিত্যিক শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসু, তিনি লিখেছেন, ভাষাটা একটু ভারী ভাষা কিন্তু ভারী চমৎকার কথা লিখেছেন। বলছেন, মহারাজ যে মহারাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন, সেথায় দুঃখ দৈন্য শোকের প্রবেশাধিকার ছিল না। এ রাজ্যে প্রবেশ করিলে মনে হইত সংসারের বহু ঊর্ধ্বে কোন এক অত্যাশ্চর্য আনন্দময় লোকে আসিয়াছি, যেখানে দেশ, দেশ মানে বিদ্বেষের কথা বলছেন, যেখানে দেশ, দেশ ছাড়া, দ্বন্দ্ব স্পন্দহীন, আনন্দ অবাধ। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের খুব ভালো লাগার একটি জায়গা ছিল ভুবনেশ্বর। ভুবনেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণের নামে যে মঠ, তার পত্তন করেন। ভুবনেশ্বরে মহারাজ একটা আলাদা রকমের আনন্দে বিচরণ করতেন। আবারও স্মরণ করছি যে সেই আনন্দ জাগতিক কারণে নয়। উনি বলতেন যে ভুবনেশ্বর গুপ্ত কাশী। ওই যখন তিনি, এই যে আমরা বললাম, অবস্থান করতেন, সত্যি সত্যি এ শুধু থাকা নয়, একটা আনন্দের জমাট বাঁধা রূপ এক জায়গায় অবস্থান করছে। কখনো কখনো দেখা যেত যে তিনি সাধারণ মানুষের মতো কিছু হয়তো করছেন। কোনো একজন ভক্ত একটা বেশ দামি পোশাক দিয়ে গেছে, সেটা গায়ে দিয়ে রয়েছেন। যদি ওই মুহূর্তে কেউ দেখে, সে ভাববে যে বাবা এত দামি জামা পরেছেন, কিন্তু একদম বাচ্চাদের খেয়ালের মতো। ওই যে খুলে রাখলেন, সারা জীবনেও হয়তো আর ব্যবহার করলেন না, কিন্তু ভক্ত দিয়েছে, ঠিক আছে একবার। আবার গড়গড়ায় তামাক খাওয়া, এইটা একটু অভ্যেস ছিল, কিন্তু লোকে যেরকম ভাবে স্মোক করা বলে, চেন স্মোকার বলে, তার সঙ্গে তফাৎটা এরকমই। এই ভুবনেশ্বর মঠে স্বামী ব্রহ্মানন্দজি গড়গড়ার নলটা মুখে দিয়েছেন, তার একটি ছবি একজন ভক্ত তুলে রেখেছিলেন। সেই ছবি সম্ভবত নেটে পাওয়া যায়, আর মহারাজের যে জীবনী আছে তার মধ্যে তো আছেই। ছবিটি দেখলে বোঝা যায় যে কেন এই ছবি তুলেছেন। একজন গড়গড়ার নল মুখে দিয়েছেন, তাতে ছবি তুলবার কি আছে? তিনি যখন জব করছেন তখন যদি ছবি তুলতো বা অন্য কিছু, বোঝা যায় যে ওই নলটা শুধু মুখে লাগানো রয়েছে, কিন্তু চোখের দৃষ্টি দেখলে বোঝা যায় যে তিনি এই জগতে নেই।
এই যে এই জগতে আছেন বলে মনে হচ্ছে, তোমার আমার মতো জগতেই আছেন বলে মনে হচ্ছে, একটু হাত বাড়ালেই তার পাদস্পর্শ করা যাবে, কিন্তু তিনি ভেতরে ভেতরে রয়েছেন ঊর্ধ্বলোকে। আর ঊর্ধ্বলোকে থেকে শুধু যে নিজেই আনন্দ করছেন তা নয়, সেই আনন্দকে আমাদের কাছে বহন করেও নিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ছিল, তাকে বলা হতো যে তিনি ভাবমুখে রয়েছেন। তিনি নিজেও বলেছেন ওই ঈশ্বরীয় ভাব ভেতরে রয়েছে, আর মানুষজনের সঙ্গে কথা বলছেন, কখনো বলছেন, কখনো বলছেন খিদে পেয়েছে, কখনো এটা ওটা কথা বলছেন, কিন্তু মানুষ বুঝতে পারছেন যে তিনি এই জগতে নেই। তাহলে তুমি আমার সামনে বসে রয়েছো, কিন্তু তুমি এই জগতে নেই, তাহলে তোমার প্রতি আমার ইন্টারেস্ট হবে কেন? এদের প্রতি মানুষের ইন্টারেস্ট হয়েছে, আকর্ষণ হয়েছে, অ্যাট্রাকশন হয়েছে, এবং সাবমিশন হয়েছে, তাদের চরণে প্রণত হয়েছে এই জন্যে যে উনি শুধুই ওই জগতে নেই, ওই জগতের আনন্দ আমাদের উপরে শতধারে বর্ষণ করছেন। ওই মহারাজের গড়গড়ার নল মুখে দেওয়া ছবি মনে করিয়ে দেয় আমাদেরকে শ্রীরামকৃষ্ণের কথা, যে তিনি ঠিক এই রকমটি করেছেন। ওই বাবা যেমন, ছেলেও তেমন। এই বাবা সম্পর্কে বা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দজির একটি বিখ্যাত উক্তি আছে। উনি কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমকে বা মাস্টার মহাশয়কে বলেছিলেন যে, মাস্টারমশাই, ঠাকুর এসে এবার একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন শিবলোক আর জীবলোকের মধ্যে। ঠাকুর এসে এবার শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। ভারী চমৎকার, অভাবনীয় উক্তি, যে শিবলোক মানে যেখানে দেবদেবীরা থাকেন, আর জীবলোক মানে লোকে যেখানে অফিস কাছারি, রান্না বান্না, ব্যবসা বাণিজ্য এইসব করে। কিন্তু ঠাকুর এসে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন, এদিককার মানুষ ওই দিকে অগ্রসর হতে পারবে, আর ওদিককার বার্তাও, ওদিককার আবির্ভাবের সৌরভও এই দিকে এসে পৌঁছবে। ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর এসে শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। এই ব্রহ্মানন্দজি, আমরা বলছিলাম যে ঠাকুরের সমস্ত গুণাবলী যেন নিজের শ্রী অঙ্গে ধারণ করে বসে আছেন। শ্রীরামকৃষ্ণের কথায় আমরা আসছি। ধর্ম প্রসঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দ বলতে বলতে প্রায় আর্ধেকটা সময় পার হয়ে এসেছি। ধর্ম প্রসঙ্গের মধ্যেই রয়েছি, তবু বিশেষভাবে ভাবব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রসঙ্গে কি বলেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই ভগবান, দেবদেবী তারা আছেন এইটি বিশ্বাস করো। তুমি শুদ্ধ পবিত্র চিত্তে যদি তাদের ডাকো, যদি কান্নাকাটি করো, যদি হাত পা ছুঁড়ে আবদার করো, যেমন ভাবে বাপ মায়ের কাছে ছেলে মেয়ে জিনিস চায়, তাহলে তারা দেখা দেবেনই। শুধু তাই নয়, তারা দেখা দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। আর দেখা দিলেন মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন এই রকম নয় যে ঘর অন্ধকার হয়ে গেল, চারিদিক দিয়ে ধোঁয়া উঠতে আরম্ভ করলো, এরকম নয়। তিনি বলছেন যে এই আমি তোমাদের সঙ্গে যেরকম কথা কইছি, সেরম ভাবে তিনি এসে তোমাদের সঙ্গে কথা কইবেন, আলাপ হবে। এই যে ঈশ্বর, তিনি সমস্ত জগতে রয়েছেন, আর তোমার সঙ্গে তার আলাপ হওয়া, এইটি মানুষ জীবনের উদ্দেশ্য। এইটা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে ঘুরে ফিরে বলেছেন, এবং কোথাও কোথাও ভারী মিষ্টি ভঙ্গিতে বলেছেন কাউকে যে, বাবু, ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না। এই হলো নার মধ্যে নৈরাশ্যের ভাব নেই, তাকে এগিয়ে দেওয়ার ভাব আছে, যে তুমি কতটা এগিয়েছো সেটা ভাবো। ব্রহ্মানন্দজি মহারাজ, তার বিভিন্ন দেবদেবীর দর্শন হতো।
সেই দেবদেবীদের দর্শন যেটা হতো সেটা একেবারে বাস্তব। তার জীবনের ওই যে বলছিলাম আমরা যে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ নামে যে গ্রন্থ, সেই গ্রন্থের ভূমিকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরেকজন পার্ষদ দীর্ঘদেহী মানুষ স্বামী বিজ্ঞানানন্দজি, তিনি লিখেছেন দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে, তিনি মানে ব্রহ্মানন্দজি, দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছেন, কল্পনার কথা নহে। তিনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন ও তাহাদের সহিত কথা বলিতেন ও তাহাদের প্রত্যুত্তর শুনিতেন। যে তাদের কাছ থেকে প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন, এমনকি ব্রহ্মানন্দজির এতদূর ছিল যে কোথাও যাবেন, ট্রেনের টিকিট কাটা আছে, কিন্তু ওই ঠাকুরের কাছ থেকে হ্যাঁ যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ যাত্রা করতে রাজি হতেন না। তার জন্য একাধিকবার টিকিট ক্যান্সেল পর্যন্ত করতে হয়েছে। কেউ জিজ্ঞাসা করেছেন যে মহারাজ আপনি বারবার বদল করছেন, মানে ওনার ইচ্ছা মানে সকলের কাছে আনন্দপূর্ণ আদেশ, তবু কৌতূহল জাগে তো। তখন উনি বলেছেন বা বলে ফেলেছেন যে কি করব, ঠাকুরের কথা এখনো পাচ্ছি না। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণকে নিয়ে ঘর করা, এটা এরা কখনো ওইভাবে করেননি যে আমাকে বোঝো যে আমি কত বড়। এই যে আশ্রমে কি সুন্দর করে ঠাকুর মা স্বামীজির পট রয়েছে, ব্রহ্মানন্দজি রয়েছেন, পূজনীয় সন্ন্যাসীরা রয়েছেন, এইটি করে যেমন ভক্তদের আনন্দ, তেমনি আবার উল্টো দিকে ওরা কিন্তু শুধু মালা পরে থাকতে চাননি যে আমি তোমার থেকে অনেক বড়, এইরকম কেন। তাঁরা এই ঈশ্বরীয় আনন্দের আস্বাদন আমাদের দিতে চেয়েছেন যে ঠাকুর সত্যি আছেন এটি বিশ্বাস করো। এইভাবে তিনি মানুষকে ভগবানের দিকে এগিয়ে দিয়েছেন। আর এগিয়ে দিতে গেলে কি দরকার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে গৃহী মানুষের যেটা দরকার ভগবানকে পাওয়ার জন্যে কি। যখন নববধূ রূপে মা শারদা এসেছেন শ্রীরামকৃষ্ণের ঘরে, তখন সেই বালিকা শারদাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পতি রূপেও বটে, আবার জগৎগুরু রূপেও যা শেখাতেন, বোঝাতেন, শিক্ষা দিতেন, খুব প্রেমের সঙ্গে মনের মধ্যে গেঁথে দিতেন, তার মধ্যে অন্যতম ছিল চাঁদা মামা সকলের মামা। গ্রামের মেয়ে তো, কম বয়স, তার কাছে যেটা বলছেন সেটা সেই কন্যা আমাদের মা জননীর জীবনেও যেমন সত্য, তেমনি আমাদের জীবনেও সত্য যে চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর সকলেরই জন্যে। যদি ভাবা যায় যে একটা 40 তলা বাড়ির ব্যালকনি থেকে কেউ পূর্ণিমার চাঁদ দেখছেন, তাতে যেমন অসুবিধে নেই, তেমনি ওই বাড়ির নিচের ঝুপড়ি থেকে একটি পুরুষ কি একটি নারী কি একটি শিশু চাঁদের দিকে তাকিয়ে আছে আর আনন্দ করছে, তাতেও কোনো অসুবিধে নেই, এবং কে যে বেশি আনন্দ পাবে বোঝা মুশকিল। সুতরাং চাঁদা মামা সকলের মামা মানে হচ্ছে যে তোমার লেখাপড়া, তোমার অতীত, তোমার সংস্কার যাই থাকুক না কেন, ওই চোখ মেলো যদি, মনের চোখ যদি মেলো, তাহলে মনের গগনে ঈশ্বরীয় চন্দ্রমার উদয় হবেই হবে। এই শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন, আর বোঝাচ্ছেন যে কি করে সেটা হবে। সাধু সঙ্গ করতে হয় মাঝে মাঝে, নির্জন বাস করতে হয়, সদসদ বিচার করতে হয়, ঈশ্বরের নাম গুণগান করতে হয়, এইসব কথা বলছেন। ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন আগে ভিতরে ত্যাগ, অনিত্য বস্তু থেকে মন তুলে নিলে বাইরের ত্যাগ আপনিই হয়ে যাবে। আমরা এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে এগুলোর আর বিস্তারিততে যাব না, কিন্তু যারা উপস্থিত রয়েছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে কথাগুলোর মধ্যে কত ওজন আছে। আর সত্যি সত্যি 1 মিনিটেও বলা যায়, 1 ঘন্টাতেও বলা যায়, কিন্তু আসল কথা হলো যে সারমর্মটা নিয়ে 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, একটা জীবন সেই উদ্দেশ্যে নিয়োগ করা।
সংসারে কিভাবে থাকতে হবে সেটি বলছেন যে শ্রীরামকৃষ্ণ, যে দাসীর মতো থাকবে, বড়লোকের বাড়ির দাসীর মতো। বড়লোকের বাড়ির দাসী যেমন সব কাজ করে, কেউ তার কোনো খুঁত ধরতে পারে না, কিন্তু সে জানে যে এরা আমার কেউ নয়, আমার যারা তারা দেশে আছে। তেমনি তুমি সংসারের সমস্ত কাজ করবে, কিন্তু মনে মনে জানবে যে তোমার সঙ্গে ভগবানের বা ভগবতীর নিত্য সম্বন্ধ। আর বলছেন যে ভক্তি লাভ করে সংসারে থাকো, না হলে সংসারের বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে আমার কর্ম কমিয়ে দাও। কর্ম কমিয়ে দাও মানে সে অলস হয়ে যাবে তা নয়, কিন্তু এই যে সাংসারিক কর্ম, এটা তো একটা বন্ধন। ঈশ্বরকে স্মরণ করে কর্ম করবে, কিন্তু ওই কর্ম মানেই তোমাকে বন্ধনের দিকে টানে, তো তার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। সেই জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। শ্রীরামকৃষ্ণ বিশেষ গুরুত্বের সঙ্গে এটি উপস্থাপন করেছেন, উপদেশ দিয়েছেন যে প্রার্থনা করতে হয় যে কর্ম কমিয়ে দাও। আর তিনি যখন চান তখন কর্ম কমিয়ে দেন। তার মানে সেই লোকটা 12 ঘন্টা শুয়ে থাকে তা নয়, ওই আসক্তি তৈরি করে যে কর্ম, সেই কর্ম যখন স্বাভাবিকভাবে কমে যায়, তখন তার মনটা উন্মুখ ছিল ভগবানের দিকে যাওয়ার জন্য, সেই সুবিধেটা হয়ে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি এটি করে দেন। এইসব কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। আর বলেছেন যে সংসারে থাকতে হবে বিড়াল ছানার মতো। বিড়াল ছানাকে তার মা যেখানে রাখে সে সেইখানেই থাকে, সেরকম নিশ্চিন্ত হয়ে থাকতে হবে। শুধু বিড়াল ছানার যখন খুব অসুবিধে হয় তখন সে মিউ মিউ করে ডাকে, মা যেখানেই থাকুক না কেন এসে পড়ে। তেমনি মানুষ তার উপরে নির্ভর করে সংসারে থাকবে, আর একান্ত অসুবিধে হলে তাকে ডাকবে মিউ মিউ করে। তার মানে খুব তো শক্তি নেই, কিন্তু যদি মিউ মিউ করে মাকে ডাকো, মা যেখানেই থাকবেন সেখানে এসে পড়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুলতার কথা, যে যখনই ঈশ্বরের প্রতি ব্যাকুলতা কারুর মনের মধ্যে আসবে, যে ভগবানের জন্য একটা টান হবে, তখনই বুঝতে হবে যে তার আবির্ভাবের খুব বেশি দেরি নেই। কিন্তু কেউ যদি ভাবে যে দিব্যি আছি, খাচ্ছি, যাচ্ছি, আর মাঝে মাঝে ভগবানের নাম করছি, কি আশ্রমে যাচ্ছি, কি একটু 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 নিয়মের মতো করে জপ করছি, আর ভালোই তো আছি, এইটাতে বারণ করছেন ওরা। বলছেন যে ভালো থাকাটা ঠিক এরকম নয়, কেউ খারাপ থাকুক তারা চাইছেন না, কিন্তু বলছেন এই জীবনটাতে যদি ঝড়ঝাপটা আসে তাহলে সামলাতে পারবে না। তাহলে ভালো থাকতে গেলে কি করতে হবে? ওই ভগবানকেই পেতে হবে। ব্রহ্মানন্দজি মহারাজ এই কথাটি বলতে খুব ভালোবাসতেন, যে মনের মধ্যে একটা অশান্তি খুঁচিয়ে তুলতে হয়। এ কথা কে বলতে পারে? এ কথা তিনিই বলতে পারেন যিনি ভগবানের রাজত্বে বাস করেন, যিনি শ্রীরামকৃষ্ণের কোলে শুয়ে আছেন। বলছেন যে একটা অশান্তি খুঁচিয়ে তুলতে হয়। অশান্তিটা কিসের? যে ওই যে ভগবান লাভ হলো না, সেই জন্য অশান্তি। তাহলে অশান্তির অটা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে শান্তি, যখন ভগবান লাভ হবে। তাহলে কোনো একজন যদি একটা কিছু পোশাক পরবে ভাবে পুজোর সময়, কোনো একজন যদি একটা পোস্ট পেতে চায়, কোনো একজন যদি একটা কোনো গাড়ি পেতে চায়, তাহলে তো তার মধ্যে ওইটা থাকবে যে যতক্ষণ না পাচ্ছি, যতক্ষণ না পাচ্ছি। আর সেটা যদি ভুলে যায়, লোকে বলবে এ কি রে বাবা, অ্যাডাল্ট হয়নি নাকি, একটা জিনিস চেয়েছে তারপর সেটা ভুলে গেল। অ্যাডাল্ট মানুষের লক্ষণ হচ্ছে যে যেটা ঠিক ঠিক চাইবার সেটার জন্য যেন ভেতরে ওইটা থাকে, ওই অপ্রাপ্তির একটা অস্থিরতা যেন থাকে। এইটা ব্রহ্মানন্দজি বারবার বলেছেন, এই অস্থিরতায় কোনো ক্ষতি হবে না, এইটা মনকে উচ্চ থেকে উচ্চতম উদ্দেশ্যে নিয়ে চলে যাবে। শেষে বলি যে শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে এই ব্যাকুলতা যখন আসবে তখন কি হবে জানবে? যে তোমার জীবনে ব্যাকুলতা এসছে মানেই অরুণোদয় হচ্ছে, পূবাকাশ লাল হচ্ছে, ঈশ্বর লাভের আর দেরি নেই। তাহলে তোমার জীবনে যদি ভগবানকে পাওয়ার জন্যে ব্যাকুলতা আসে, তাকে না পেলে, তার সাধু ভক্তদের কাছে মাঝে মাঝে না গেলে যদি ভেতরে কষ্ট হয়, তাহলে দ্যাট ইজ আ গোল্ডেন পেন। এই কষ্টটা চমৎকার। এই কষ্টটা হওয়া মানেই হচ্ছে যে তোমার ভেতরে ব্যাকুলতা আস্তে আস্তে আসছে এবং তুমি ঈশ্বরের দিকে এগোবে। যখন ঈশ্বরের রাজত্বের কাছাকাছি যাবে তখন এই জগৎ সংসারকে আর তোমার ভালোই লাগবে না। আচ্ছা, ভালো না লাগলে সেই মানুষটার দ্বারা সংসারের কোনো কাজ হবে না নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যদি তুমি 15 আনা মন ভগবানে দিয়ে 1 আনা মন সংসারে দাও, তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। এতটাই আশ্বস্ত করছেন। আমাদের তো মনের সাধারণত বাজে খরচ হয়ে যায়।
15 আনা ভগবানে দিয়ে 1 আনা সংসারে দাও, দেখবে কেউ তোমার কোনো দোষ ধরতে পারবে না। স্বামী ব্রহ্মানন্দজি, আমরা বলছিলাম যে ভুবনেশ্বর মঠ তার খুব পছন্দের ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ভুবনেশ্বর সম্পর্কে একটা উল্টো বক্তব্য রাখছেন, কি চমৎকার! ওইটা বোঝাবার জন্য যে ঈশ্বরীয় রাজত্বে কেউ যদি যায় তখন আর এই জগৎকে ভাল লাগবে না, পানসে লাগবে। তার একটি কুক ছিল, একটি বাচ্চা ছেলে, পাচক, খুব মহারাজের প্রিয়, তার নাম হচ্ছে উদি, খুব সম্ভবত উড়িষ্যার ছেলে। তো সে মহারাজের সঙ্গে কলকাতায় এসছে, এসে কলকাতার সব ব্যাপার স্যাপার দেখে তার দারুণ লেগে গেছে, আর ভুবনেশ্বরে গিয়ে আর তার মন লাগছে না। মহারাজ উদির কথা বলছেন উদি কলকাতায় এসে শহরের ঐশ্বর্য ও সৌন্দর্য দেখে বললে ভুবনেশ্বরটা কিছুই না। এইটি দিয়ে বোঝাচ্ছেন যে যখন ওই ঈশ্বরীয় জগতে তুমি যাবে তখন ওই বাচ্চা ছেলের মতনই অবস্থা হবে, এবং সেটা একটা স্বর্গীয় অবস্থা, যে এই আসক্তির, এই রক্ত মাংস দেহ সুখ, এ জগৎটা কিছুই না, এইটি বলছেন। একজন মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, ঠাকুর এখনো আছেন? মহারাজের কোনো ভক্ত শিষ্য বোধহয়, বইতে লেখা নেই। বলেছেন মহারাজ ঠাকুর এখনো আছেন? একেবারে ফ্লেয়ার আপ করেছেন, খুব স্নেহের সঙ্গে ফ্লেয়ার আপ করেছেন, করে বলছেন, তোর দেখছি মাথা ফাতা খারাপ হয়ে গেছে। আমরা বাড়ি ঘরদোর ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য? তিনি সব সময়ই আছেন, তাকে জানবার জন্য দিনরাত তার নিকট প্রার্থনা করো, তিনি সব সংশয় দূর করে দিবেন, তার স্বরূপ বুঝিয়ে দিবেন। এই যে বলছেন যে আমরা বাড়িঘর ধরে আছি কেন, ছেড়ে আছি কেন, তিনি আছেন। তো মাথা ফাতা খারাপ হয়ে গেছে, জিজ্ঞেস করছিস যে ঠাকুর এখনো আছেন কিনা। আজকে 2024-এ যখন মহারাজের পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা রয়েছি, আবির্ভাব আবির্ভাব আমরা সাধারণত জন্ম বলি না, যে এরা এদের ইচ্ছা অনুসারে আসেন, ঠাকুর পার্ষদ রূপে এদেরকে নিয়ে এসছেন, তাই আবির্ভাব। সেই আবির্ভাব শিকরাকুলিন গ্রামে যেমন সত্য, তেমনি মাহেশের এই শ্রীরামকৃষ্ণ আশ্রমেও যিনি বলছেন, যিনি শুনছেন, সকলের জীবনে কিন্তু তার আবির্ভাব এই মুহূর্তে সত্য। তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন, স্বামী ব্রহ্মানন্দজি। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ভগবান আছেন, ভগবতী আছেন, ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন। আমাদের সমগ্র জীবন যেন ওই তাঁদের দিকেই ধাবিত হয়, এবং ভুলেও যেন এই চাকচিক্যময় জগতের মধ্যে থাকতে থাকতে এইটাতেই আমরা অভ্যস্ত না হয়ে যাই। এটার প্রতি সব দায়িত্ব কর্তব্য নির্বাহ করেও যেন ভেতরে ধিকি 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 করে সেই আধ্যাত্মিক আগুনের অস্থিরতাটা থাকে, যে এখনো ওইখানে পৌঁছতে বাকি আছে, এখনো এই আলোয় তাদের শ্রীমুখ দেখা বাকি আছে। সেটি যখন দর্শন করব তখনই আমাদের জীবন সার্থক, সুন্দর এবং সফল হয়ে উঠবে। ধন্যবাদ, নমস্কার।